হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটি সেলাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যেসব গৃহিণীরা পয়সা বাঁচাতে চান, সংসার খরচা বাঁচাতে চান বা কমাতে চান, তাদের জন্যই। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই লস হয়ে যাবে। তো দেখুন, আজকে আমি নিয়ে নিয়েছি একটা বাচ্চার প্যান্ট। তো এই ধরনের দেখুন, বাচ্চার প্যান্টটা কিন্তু খুবই ভালো আছে, খুব একটা খারাপ হয়ে যায়নি। তো দেখুন, এখানে ইলাস্টিকটা কিন্তু একটু ঢিলা হয়ে গেছে। তো ইলাস্টিকটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে প্যান্টটা আবার কিন্তু বাচ্চাটা পরতে পারবে, আমার বাচ্চা পরতে পারবে। সেখানে কিন্তু আমাদের খানিকটা আমাদের খরচা কমে যাবে। তো এই প্যান্টটা এখন শীতকালে কিনতে গেলে কিন্তু অনেকটাই খরচা হবে। তো সেই খরচাটা বাঁচিয়ে নেওয়ার জন্যই আজকের ভিডিওটা। তো দেখুন কিভাবে গার্ডারটা এখানে খুলবেন। প্রথমে এই ইলাস্টিকটা খুলে নিতে হবে। তো এইভাবে কেটে দেবেন, যেহেতু এখানটায় ইন্টারলক সেলাই দেওয়া থাকে, খোলা খুবই মুশকিল হয়ে যায়। তো এইভাবে কেটে দেখুন আমি বার করে দিয়েছি যে ইন্টারলক সেলাইটা, আর তারপরে কোমরপট্টিটাকেও কিন্তু বার করে দিয়েছি। তো দেখুন, এখানে খুব বেশি একটা কেটে ফেলবেন না, খুব মুখে মুখে কাটতে হবে। বেশি কেটে ফেললে পট্টিটা কিন্তু সরু হয়ে যাবে, তখন কিন্তু গার্ডার লাগাতে পারবেন না। তো দেখুন, এই গার্ডারটা কিন্তু ইলাস্টিকটা ভীষণ কিন্তু ঢিলে হয়ে গেছে, যার জন্য আমার বাচ্চাটা পরতে পারছিল না, কোমর থেকে পড়ে যাচ্ছিল। তো প্যান্টটা ফেলে দেওয়ার থেকে আমি ভাবলাম যদি আমি ইলাস্টিকটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমার বাচ্চাটা পরতে পারবে। আর এই প্যান্টটা 150 থেকে 200 টাকা কিন্তু দাম নেয়, আর সেই খরচাটা কিন্তু আমি বাঁচিয়ে নিতে পারবো মাত্র 10 টাকা খরচা করে। তো দেখুন, এখানে আমি কিন্তু একটা অন্য ইলাস্টিক নিয়ে নিয়েছি, আর এই ইলাস্টিকটা আমি কোনো কাস্টমারকে লাগিয়েছিলাম, তবে কাস্টমার পরে বলছিল যে ওনার এই ইলাস্টিক লাগাতে হবে না, তো আমি খুলে রেখে দিয়েছি। তো এটাকে আমি এবার এখানটায় এই ঢিলে গার্ডারের বদলে আমি এই নতুন গার্ডারটা ইউজ করব। এখানে আপনারা যদি চান এই পুরনো গার্ডারটা দিয়েও কিন্তু করতে পারেন, তবে নতুন গার্ডার দিলে ভালো হবে, তা না হলে কিন্তু ওই পুরনোটা আবার ঢিলে হয়ে যেতে পারে। তো দেখুন, আমি এখানে মেপে নিলাম, যতটা আছে পুরনো গার্ডারটা ঠিক আমি ততটাই নিয়ে নিয়েছি, যেহেতু এখানে সেলাই করলে আর একটু ছোট হয়ে যাবে, খুব বেশি একটা ছোট করতে হবে না। তবে কোমরের মাপ নিয়ে নেওয়াই ভালো, কোমরের মাপটা বাচ্চার নিয়ে তারপরে আপনারা এইভাবে করতে পারেন। এবার এখান থেকে দেখুন আমি ভালো করে লক সেলাই দিয়ে দেব। তো লক সেলাই দিয়ে দিয়েছি, দেখুন খুব ভালো করে। আগে এলাস্টিকে আমি লক সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা টাইট গার্ডারটা হয়েছে। তো এবার এই প্যান্টটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। প্রথমে এই পট্টিটায় আমি এই ইলাস্টিকটাকে মাঝখানে ভরে দেবো। তো দেখুন, এখানে কিন্তু ডবল আছে, এই যে কাপড়টা পট্টিটা আছে, কোমর পট্টিটা, এটা ডবল আছে। তো এখানে আগে এখানে ইলাস্টিকটা বসিয়ে তারপরে এইভাবে আমি সেলাই দিয়ে নেব। এখানে সেলাই দিয়ে নিলে কি হবে, ইলাস্টিকটা আর নড়চড় করবে না। তো এখানটায় আমি ভালো করে এইভাবে দেখে নেবেন কতটা যাচ্ছে, ঠিক সেইভাবে একদম গার্ডারের মুখের সামনের থেকে সেলাইটা দিতে হবে। যদি একটু দূরে সরে সেলাই দেন, তাহলে সেক্ষেত্রে ইলাস্টিকটা কিন্তু মুড়ে যেতে পারে। তো এইভাবে করে আমি চারিদিকটায় সেলাই দিয়ে নেব, তারপরে এই কোমরপট্টিতে আমি লাগিয়ে দেব। তো দেখুন, আমি এখানটায় কিন্তু প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। ইলাস্টিকের একদম গা ঘেঁষে কিন্তু সেলাইটা দিতে হবে, আর ইলাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন। যারা নতুন বন্ধুরা আছেন, সেলাই কখনো করেন না, ঘরে আপনারা টুকিটাকি সেলাই করেন, তাদের জন্য আমি বলছি। আর যারা সব সময় সেলাই করেন, তাদের তো কোনো ব্যাপার না, তারা বুঝতেই পারবেন কিভাবে সেলাইটা দিতে হবে। এবার দেখুন, এখানটায় আমি এই কোমরের সাথে এই কোমরপট্টিটাকে অ্যাটাচ করব। তো যতটা এক্সট্রা কাপড় রয়েছে, যেখান থেকে মানে আমি সেলাইটা দিয়েছি, ঠিক সেই সেলাইয়ের উপর থেকে সেলাইটা দিতে হবে। খুব ধরে ধরে সাবধানে দেবেন। তো দেখুন, একটু গার্ডারটা কিন্তু আপনাদের টেনে ধরে সেলাইটা দিতে হবে, যেহেতু কোমরটা অনেকটা বড় রয়েছে। তো এখানে এলাস্টিকটা টেনে টেনে ধরে সেলাই দিতে হবে। এইভাবে ঘুরিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর, 10 টাকা খরচা করে 150 থেকে 200 টাকা সংসার খরচা বাঁচিয়ে দিলাম। তো এইভাবে যেসব গৃহিণীরা সবসময় সংসারের খরচা কমাতে চান বা সংসার খরচা বাঁচাতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটা ছিল। তো বন্ধুরা,
ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর এখানটায় দেখুন সুন্দর কিন্তু প্যান্টটা একদম রেডি হয়ে গেছে পরার জন্যে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন লাগলো আপনাদের। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতন কিন্তু এই অবধি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভেতরের সেলাইগুলো দেখুন একদম কিন্তু সুন্দরভাবে আমি ডবল সেলাই দিয়ে দিয়েছি, সবটাই আপনাদের বলে দিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্যে। আর অবশ্যই যেতে যেতে একটি করে লাইক দিয়ে যাবেন আপনারা। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। থ্যাংক ইউ সো মাচ।